যিনি দিয়ে দিবেন তিনি কি? কিন্তু এরপরেও দুর্বল ইমানদারেরা জিহাদকে তাদের জন্য কঠিন মনে করলো। তারা তখন বলেছিল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল, মূসা আমরা তাদের বিরুদ্ধে কখনোই লড়াই করব না, সুতরাং তুমি আর তোমার আল্লাহ তোমরা দুজনে মিলে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিলেন, কিন্তু মুসা নবীর উম্মতের বেশিরভাগ মানুষ বেয়াদবি করলো। বলেন তো, আল্লাহর হুকুম না মানলে গজবের সম্ভাবনা আছে না নাই? শুনেন এবার তাদের উপরে কোন গজব আসলো। আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও নবী মুসা, তোমার উম্মতের জন্য এবার আমি গজব রেডি করেছি, আমার হুকুম মানলো না। ক্বালা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। তাদের জন্য গজব হলো যে ভূখণ্ড, যে পবিত্র ভূমি, তাদের জন্য আমি লিখে দিয়েছিলাম শুধু জিহাদে গেলেই আমি ফেরেশতা পাঠায়া নাজিল করতাম, ফেরেশতা পাঠায়া সাহায্য করতাম। এরপরেও গেল না। এখন শাস্তি হলো 40 বছরের জন্য ওই পবিত্র ভূমি তাদের জন্য নিষিদ্ধ, মুহাররামা, নিষিদ্ধ করে দিলাম। এই 40 বছর তাদেরকে আমি উন্মুক্ত কারাগারের মধ্যে ঢুকায় রাখব। ইয়াতিহুনা ফিল আরদ, আল্লাহ বলেছেন 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছর জমিনে তারা উদ্ভাস্তুর মতো চলাফেরা করবে। আপনারা অনেকে জানেন, 30 প্রান্তরে তারা 40 বছরের উন্মুক্ত কারাগার, যেখানে কোনো দৃশ্যমান দেয়াল নাই, শিকল নাই। কি শাস্তি আসলো শুনেন। প্রত্যেক দিন ভোরবেলা সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করে, সন্ধ্যাবেলায় সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যায় আবার ওই জায়গায় এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শাস্তিটা কেমন হলো? সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করে, মানে সকালবেলা হাঁটা শুরু করছে মদিনগর থেকে, সারাদিন হাইটা দেখে সন্ধ্যাবেলা আবার কোথায়। এরকম কত বছর? জোরে বলতে হবে। 40 বছরের শাস্তি আসলো কার তরফ থেকে? 200 কোটি মুসলমান নিপীড়িতদের পক্ষে আজকে কথা বলছে না, মজলুমদের পক্ষে কথা বলছে না। আল্লাহর কসম, কোন গজব আমাদের সামনে আছে